This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই আপনারা দেখতে পেয়ে গেছেন যে লোকসভার বাইরে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছে সায়নী ঘোষ। সেই বৃষ্টি উপভোগ করার পরেই যখন মঙ্গলবারে এনডিএ শরিকদের সঙ্গে সভা করলো নরেন্দ্র মোদীর উপস্থিতিতে, সেই সভার পরে সায়নী ঘোষ বললেন যে খুব ভালো ভালো জিনিস জানতে পারলাম, এতদিন পর্যন্ত তো জানতেই পারতাম না। সায়নী ঘোষ বলেছেন, সেই সায়নী ঘোষ যিনি অতীতে বলেছেন চাড্ডা চাড্ডি হতে পারে কিন্তু আমি চাড্ডি হব না, সেই সায়নী ঘোষই এখন এনডিএ শরিক হয়ে গেছেন। এনসিপিআই দলের সঙ্গে মিশেছেন। তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতে আসার পরে তৃণমূল কংগ্রেস দল ত্যাগ করে এনসিপিআই দলের সঙ্গে মিশে গিয়ে কি বললেন তিনি, শুনুন। राघव चड्ढा का आपने देखा अभी हाल में? सायोनी घोष है ना, वो चड्डा नहीं है, इसीलिए वो चड्डा चड्डी नहीं होगा कभी, इसीलिए वो चड्डा चड्डी नहीं होगा कभी। आज तो मैंने पहली बार एनडीए की मीटिंग में हिस्सा लिया और बहुत ही एनरिचिंग, बहुत ही इन्फॉर्मेटिव एक मीटिंग थी। आदरणीय प्रधानमंत्री जी वहां पे उपस्थित थे, गृह मंत्री जी थे, दूसरे माननीय मिनिस्टर्स भी थे। आज एफटीएस पे विस्तारित रूप से आलोचना की गई और उसके साथ ब्लू इकोनॉमी जो है हमारे देश में बढ़ती हुई एक इकोनॉमी, उस सेक्टर पे भी प्रेजेंटेशन दिया गया। अच्छा लगा मुझे, सकारात्मक आलोचनाएं हुई। और आज तो यहाँ पे बिल इंट्रोड्यूस किया गया था कल, हम चर्चा करेंगे। आज 6 दिन बाद संसद चलने वाला है। শুনলেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সংসদ ত্যাগ করে ফেলেছে কারা কারা? সায়নী ঘোষ, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শর্মিষ্ঠা সরকার থেকে শুরু করে 20 জন তাবর তাবর সাংসদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তৃণমূল কংগ্রেসের লোগো ব্যবহার করে ভোটে জিতেছেন, এনসিপিআই দলে মার্জ হয়ে গেছেন, এনডিএ শরিক হয়েছেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ গড়ার কাজ করবেন, এই দাবি তারা করছেন। কিন্তু সংসদ ভবনে এখনো পর্যন্ত তাদের পিছু ছাড়ছে না তৃণমূল কংগ্রেসের লোগো। তারা যখন বক্তব্য দিতে উঠছে, তাদের নামের তলায় তৃণমূল কংগ্রেসের সাংসদ এই কথাটি লেখা দেখাচ্ছে এখনো পর্যন্ত, অর্থাৎ স্বীকৃতি পাচ্ছে না। এই 20 জন বিদ্রোহী সাংসদ স্বীকৃতি পাচ্ছে না। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে এনসিপিআই দলে মার্জ হয়ে গেলেও লোকসভার ভেতরে তাদের স্বীকৃতি দেয়া হচ্ছে না। নরেন্দ্র মোদীর পাশে কাকলি ঘোষ দস্তিদার বসছেন প্রথম সারিতে। সায়নী ঘোষ থেকে শুরু করে রচনা ব্যানার্জিরা নরেন্দ্র মোদীর প্রশংসায়, বিজেপির প্রশংসায় পঞ্চমুখ হলেও তৃণমূল কংগ্রেস ছাড়া তাদের যে কোনো পরিচিতি নেই লোকসভার সংসদ ভবনে, সে কথা আরো একবার প্রমাণ হয়ে গেল। আর এর মধ্যেই গুঞ্জন যে হয়তো এই 20 জন সাংসদ বিজেপিতে যোগদান করতে পারে। শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের কথা ছিল, কিন্তু সেই বৈঠক ভেস্তে গিয়েছে। যদিও আমরা দেখতে পেয়েছি সুদীপ ব্যানার্জি নবান্নে গেছেন, 14 তলায় শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন। তারপরেই জল্পনা আরো জোরালো, এরা বিজেপিতে যোগদান করবেন। কিন্তু যদি এরা বিজেপিতে যোগদান করেন, সেক্ষেত্রে বিজেপির নেতা মন্ত্রী এই মুহূর্তে যারা রয়েছে, যারা শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় রয়েছে, তারা কি মেনে নেবে কি তারা সায়নী ঘোষ থেকে শুরু করে সুদীপ ব্যানার্জি, কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে দেবদেব? ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে পোস্টার পড়ে গিয়েছে তার লোকসভা কেন্দ্রে। সেই পোস্টারের তলায় কুণাল ঘোষ, তাপস রায়ের নাম থাকলেও এই কুণাল ঘোষ, এই তাপস রায় তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ বা বিজেপির তাপস রায় নয় বলেই তারা মন্তব্য করেছেন। এবং তাপস রায় তো আরো স্পষ্টভাবে বলে দিয়েছেন যে সুদীপ ব্যানার্জির এমন অবস্থা যে কোনো তৃণমূল কংগ্রেসই সুদীপ ব্যানার্জিকে আর পছন্দ করছে না। তাপস রায় যে সুদীপ ব্যানার্জিকে পছন্দ করে না সে তো বলাই বাহুল্য। অর্থাৎ এই 20 জন বিদ্রোহী সাংসদদের নিয়ে তাপস রায়ের মতো ডাকাবুকো নেতার মুখেও অ্যালার্জির কথা প্রকাশ পাচ্ছে। আরো আছে, কে কি বললেন শোনাবো, কিন্তু তার আগে আগামী মঙ্গলবারেই নিভতে চলেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের বাতি। কেন বলছি এ কথা? ইতিমধ্যে আপনারা জানেন যে আদালতে মামলা হয়েছে, কে আসল বিরোধী দলনেতা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নাকি শোভনদেব চট্টোপাধ্যায়, নিয়ে মামলা চলছে। এবং আগামী মঙ্গলবার এই মামলা নিয়ে আদালত থেকে একটি নির্দেশ দেয়া হতে পারে, নির্দেশিকা জারি হতে পারে। এবং ঘটনা চক্রে এই মামলা যখন কোর্টে চলছে, সেই মামলা চলাকালীন আমরা দেখতে পেলাম 21শে জুলাই হলো। 21শে জুলাই বলাই বাহুল্য, বারংবার বলতে হচ্ছে একই কথা বিভিন্ন এপিসোডে।
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের স্বভাব সব হয়েছে। নিচুতলার তৃণমূল কংগ্রেস কর্মীরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের রিজেক্ট করেছে। শুধুমাত্র যে তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মী সমর্থকরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল কংগ্রেসকে রিজেক্ট করেছে তা নয়, ঋতব্রত পন্থী তৃণমূল কংগ্রেসের যে সমস্ত বিধায়ক আছে তাদের মধ্যে 30 থেকে 32 জন সেই সভায় উপস্থিত ছিলেন না, এবং এই 30 থেকে 32 জনের মধ্যে 15 থেকে 16 জন বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কোনো গদ্দারকে ফেরানো হবে না। কিন্তু ঘটনার প্রকৃতি যেদিকে এগোচ্ছে, আগামী মঙ্গলবার হয়তো 15 থেকে 16 জন যে সমস্ত বিধায়ক মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছেন, যারা সেই অর্থে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে মুখ খোলেননি, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কটু কথা বলেননি এবং তলায় তলায় মনে করছেন যে না আমাদের আসল জায়গা মমতাপন্থী তৃণমূল কংগ্রেস, তার কারণ বিজেপির বিরুদ্ধে রাজনীতি করে, বিজেপির বিরুদ্ধে প্রচার করেই আমরা ভোট যুদ্ধে জয়লাভ করেছি। এখন বিধানসভার মধ্যে কে বিজেপি আর কে তৃণমূল বুঝতে পারছি না। দেখা যাচ্ছে মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের 10-12 জন বিধায়ক, সিপিএম এবং কংগ্রেসের বিধায়করা, আইএসএফ এর বিধায়করা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। সেখানে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস বিজেপির বি টিম থেকে এ টিম হয়ে গিয়ে বিজেপির সমস্ত বক্তব্যকে সমর্থন করছে। শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যত বেশি না কথা বলছেন, তার থেকে বেশি কথা বলছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আখরুজ্জামান, ববি হাকিম থেকে শুরু করে অরূপ বিশ্বাস। ফলতই 12 থেকে 15 জন বিধায়ক ভেতরে ভেতরে অত্যন্ত ক্ষুব্ধ, এবং এই ক্ষুব্ধ হওয়ার কারণে তারা মনে করছেন যে তারা নিজেদের বিধানসভায় যাবেন কিভাবে। বিজেপি বিরোধী ভোট পেয়ে তারা জয়লাভ করেছে, আর বিধানসভায় দেখা যাচ্ছে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস বিজেপিকেই সমর্থন করছে। ফলে এই 12 থেকে 15 জন বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করছেন। বলাই বাহুল্য, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলে দিয়েছেন গদ্দারদের আর ফিরিয়ে নেবেন না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই গদ্দারদের ফিরিয়ে নিতে হতে পারে আগামী মঙ্গলবারের নির্দেশ কি আসে তারপরে। কেন বলছি কথা, যদি আগামী মঙ্গলবার আদালতে যে মামলা চলছে সেই মামলায় বলে দেওয়া হয় যে না ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হবেন না, তৃণমূল কংগ্রেসের দলের বিরোধী দলনেতা হিসাবে শোভনদেব চট্টোপাধ্যায়কেই মান্যতা দিতে হবে স্পিকারকে, এবং সেটা যদি স্পিকার মান্যতা দেন তখন এই 12 থেকে 15 জন বিধায়ক তৃণমূল কংগ্রেসের, মমতাপন্থী তৃণমূল কংগ্রেসে ফিরে আসতে বাধ্য হবেন। সেক্ষেত্রে এখন বর্তমানে মমতাপন্থী তৃণমূল কংগ্রেসে 15 জনের মতো বিধায়ক রয়েছে, আর এই 15-16 জন বিধায়ক ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস থেকে এই মমতাপন্থী তৃণমূল কংগ্রেসে ফিরে আসলে 30 জন বিধায়ক হবে, এবং সেই যে ব্লক তৈরি হবে তার বিরোধী দলনেতা হবেন শোভনদেব চট্টোপাধ্যায়। যদিও পুরোটাই ডিপেন্ড করছে আদালত থেকে কি নির্দেশ জারি হয় তার উপর। সুতরাং বলাই যায় যে আদালতের নির্দেশ কি হচ্ছে তার উপর ডিপেন্ড করছে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের বাতি আগামী মঙ্গলবার জ্বলবে নাকি নিভে যাবে। আর যখন এইরকম একটি জল্পনা তৈরি হয়েছে আগামী মঙ্গলবারই হয়তো ঋতব্রতদের জারি জুরি সমস্ত শেষ হতে পারে, ঠিক তখনই এই বিদ্রোহী সাংসদ যারা এনসিপিআই দলে মার্জ হয়ে গেলেও সংসদ ভবনে এখনো নিজেদের এনসিপিআই পরিচিতি পাচ্ছেন না, এখনো তাদের নামের তলায় দল হিসাবে তৃণমূল কংগ্রেসের নামই দেখানো হচ্ছে, ঠিক তখনই যখন জল্পনা এই 20 জন সাংসদ আগামী দিনে বিজেপিতে যোগদান করতে পারে, তখন শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল এই সাংসদদের সম্পর্কে নিজের অ্যালার্জির কথা বলেছেন। তিনি বলেছেন যে বিজেপির অনেকের খারাপ লাগবে, কিন্তু কি করা যাবে, দলের উচ্চ নেতৃত্বের কথাই শেষ কথা। শুনুন অগ্নিমিত্রা পালের বক্তব্য। যে আজকে বলছেন কাকলি ঘোষ, দস্তিদার বা আরো যারা যারা ছিলেন, বেসিক্যালি একটাই এম, সেটা হচ্ছে এগিয়ে নিয়ে যাওয়া দেশকে। তারা তো এখনো দলে আসেনি, বৈঠকে যাওয়া মানেই তো দলের মধ্যে আসেননি এখনো। কিন্তু দলের মধ্যে যদি কোনোদিন আসেনও, এখানে ডিসিপ্লিন ইজ এ মাস্ট। ডিসিপ্লিন ছাড়া কিন্তু সবকিছুর, আমি যে কার্যকর্তা হয়ে সব জেনে গেছি এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। আজকে কিছু বিষয় আছেন যেটা আমার দলের শীর্ষ নেতৃত্বের মনে হচ্ছেন যে তারা দলে যদি আসেন তাহলে দেশের ভালো হবে, আমাদের দলের ভালো হবে। তো সেইটা হিসেবে হয়তো তারা এখনো তো তারা আসেননি, সুতরাং আগে থেকে এটা স্পেকুলেট করা উচিত নয়। আর যদি দলে আসে তাহলে আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করব, আমি কেন করব, হতে পারে, হ্যাঁ খারাপ লাগতেই পারে। আজকে সায়নী ঘোষ যে শিবলিঙ্গের ওপর কন্ডম পরিয়েছে, সে যদি আজকে দলে, যারা আমরা হিন্দুত্ব নিয়ে কথা বলি, আমাদের খারাপ লাগতেই পারে। আজকে কাকলি ঘোষ আমাকে পার্সোনাল অ্যাটাক করেছেন দুটো লাইভ প্রোগ্রামে, দিনের পর দিন পার্ক স্ট্রিটের ধর্ষণকাণ্ড নিয়ে তিনি একটা অদ্ভুত মন্তব্য করেছেন, মহিলাকে অপমান করেছেন। কিন্তু আবার বলবো, দেশ সর্বপ্রথম এবং শীর্ষ নেতৃত্বের ডিসিশন সর্বপ্রথম। শুনলেন
অর্থাৎ একদিকে তাপস রায়, অন্যদিকে অগ্নিমিত্রা পাল। দুজনের বক্তব্যের মাধ্যমেই একটা কথা পরিষ্কার হচ্ছে যে তারা খুব একটা খুশি হবেন না যদি সুদীপ ব্যানার্জি থেকে শুরু করে কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে সায়নী ঘোষরা বিজেপিতে যোগদান করেন। কিন্তু কি করবেন, কিছু তো করার নেই। কেন্দ্রীয় নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবেন তা তারা মানতে বাধ্য হবে। মোটের ওপর এই মুহূর্তে জেতার পরেও খুব একটা সুখে শান্তিতে নেই বঙ্গ বিজেপি। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।